Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এএনএম জিএনএম 2025 যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কোন বইগুলো পড়তে হবে, কি করা উচিত কি করা উচিত না, সিলেবাস কি আছে, ডিটেইল সিলেবাস সবকিছু আমরা আলোচনা করব। মূলত বুক লিস্ট আজকে আমি তোমাদের দেব। দেখো, প্রথমেই আমরা একটু মার্কস ডিভিশন আর এক্সাম প্যাটার্নটা আরো একবার দেখে নেব। যারা জানো না তাদের জন্য এএনএম জিএনএম পরীক্ষার ফুল ফর্ম নিশ্চয়ই জানো, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি আর অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি। এই পরীক্ষা হবে 29শে জুন 2025 সালে। WBJEE বোর্ড এই পরীক্ষাটা লাস্ট 5 বছর ধরে পশ্চিমবঙ্গে নিচ্ছে। এর পরীক্ষার প্যাটার্ন কি? ওএমআর এ পরীক্ষা হবে অফলাইনে। এই হচ্ছে তোমার সিলেবাস, এই হচ্ছে নাম্বার ডিভিশন। আর এইবার তোমাকে আসল যেটা আসতে হবে যে সিলেবাসটা কি ইন ডিটেল। ওখানে তো খালি সাবজেক্টগুলো দেখলাম, চ্যাপ্টার ধরে ধরে সিলেবাস। ঠিক আছে, দেখো এবার আমি এক এক করে আসি। তো প্রথম আমি যেখানে আসছি সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজির সিলেবাস কি আছে? বায়োলজির তোমার সিলেবাস আছে ক্লাস 9 থেকে এই 5টা চ্যাপ্টার। ঠিক আছে, এবং ক্লাস 10 থেকে এই 5টা চ্যাপ্টার। এই 10টা তোমাকে বায়োলজির জন্য পড়ে যেতে হবে এএনএম জিএনএম এ। হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি যে বায়োলজির পরে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস কি আছে। ক্লাস 9 থেকে এই 12টা চ্যাপ্টার তোমাকে পড়ে যেতে হবে। এবং এই সিলেবাসটা আমরা অনেক রিসার্চ করেই বানিয়েছি, যেখান থেকে প্রশ্ন আসে বেশি, যেখান থেকে আসার চান্স বেশি আছে সেই সমস্ত। ক্লাস 10 থেকে তোমাকে এই 13টা চ্যাপ্টার পড়তে হবে, অর্থাৎ 12 + 13 মোট 25টা চ্যাপ্টার হলো। এগুলো আমরাই পড়িয়ে দেবো, কোনো চিন্তা নেই। অবশ্যই আমি পড়াবো না, আমি সায়েন্সের টিচার নই। ফিজিক্স পড়াবেন জয় স্যার, কেমিস্ট্রি পড়াবেন ঋতিকা ম্যাম, বায়োলজি পড়াবেন সুভাষিস স্যার, আমি তোমাদের রিজনিংটা পড়াবো যেটা আমি জানি। ইংলিশের তোমাদের সিলেবাস হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা আমি ওভারঅল কম্পিটিটিভের একটা সিলেবাস দেখাচ্ছি। এর মধ্যে ডেসক্রিপটিভ আর রিডিং কম্প্রিহেনশন তোমাদের নেই এএনএম জিএনএম এ, বাকিটা আছে। নেক্সট হচ্ছে অঙ্ক। অঙ্কের সিলেবাস তোমাদের কি আছে দেখে নাও। ইংলিশ তোমাদের করাবেন লুইস স্যার। এবার অঙ্কে আসি। অঙ্কে তোমাদের এই টোটাল 21টা চ্যাপ্টার এএনএম জিএনএম এর 10 নাম্বারের জন্য করে যেতে হবে। ঠিক আছে, নেক্সট আমি খুব দ্রুত যাচ্ছি কারণ টাইম ওয়েস্ট যাতে না হয়। চ্যাপ্টারের নামগুলো মুখে মুখে আর পড়ছি না, নিজে নিজে। ঠিক আছে, অকারণ টাইম ওয়েস্ট হবে। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারবে, ভিডিওটা সেভ করে রাখো, দেখে দেখে লিখে নিতে পারবে, নো ইস্যু। আচ্ছা, রিজনিং ভার্বাল আর নন ভার্বাল 9টা 18টা মোট চ্যাপ্টার সিলেবাসে আছে। বাট আমি তোমাদের ব্যাচে 8টা চ্যাপ্টার করাবো এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এই 8টা চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে দেখে নাও, লাস্ট 5 বছরের প্রশ্নে এই 8টা চ্যাপ্টারের বাইরে রিজনিং থেকে কোনো প্রশ্ন আসেনি। ওই 8টা চ্যাপ্টারই আমি তোমাদের ব্যাচে একদম সাজেস্টিভ ওয়েতে করিয়ে দেব। ঠিক আছে, এটা তো ফুল সিলেবাস। আচ্ছা, জিকে সিলেবাস হচ্ছে এই দেখে নাও 10টা 20টা চ্যাপ্টার এখানে রয়েছে। এবার হচ্ছে বই সিলেবাস হয়ে গেল, রাইট? ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে। এবার বই কি পড়বে দেখো। যদি তুমি মনে করো যে স্যার ফাউন্ডেশন আমি প্রথম থেকে শিখব, তার জন্য লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের জন্য সাঁতরা পাবলিকেশনের বই। ঠিক আছে, ম্যাথ আর রিজনিং এর জন্য ম্যাথ আর জিআই আর জিকে আর ইংলিশ, এই 6টার জন্য আড্ডা 24/7 পাবলিকেশনের বই। ঠিক আছে, 4টে বই 4টে সাবজেক্টের জন্য। এখানে 7টা পাবলিকেশনের 2টো বই 2টো সাবজেক্টের জন্য। যে বইটা আমাদের বেস্ট নয় আমরা অকারণে বলবো না যে আমাদের বই পড়ো। আমি তো বলতে পারতাম এই 2টো বইও আড্ডা 24/7 থেকে নাও। আমি কেন 7টা পাবলিকেশনের বলছি? কারণ এই 4টে বই যেমন আমাদেরই বেস্ট, এই 2টো বই আমরা যেদিন বেস্ট বের করতে পারবো সেদিন বলবো, কেন স্টুডেন্টদের মিসগাইড করব। তো তোমাকে টোটাল 6টা বই পড়তে হবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে এই 6টা বই যারা প্রথম থেকে সারা বছর পড়াশোনা করেছে তাদের জন্য ওকে। এই মুহূর্তে তুমি 6টা বই পড়তে পারবে?
6টা বইতে গড়ে 400 করে পেজ থাকলে 2400 পেজ। তোমার হাতে 90 দিন আছে, তুমি 90 দিনে 2400 পেজ পড়ে মুখস্থ করে ম্যাথ সলভ করে শেষ করতে পারবে? অসম্ভব। তুমি 2400 পেজ 90 দিনে পড়তে পারো, রিভাইজ কি করে দেবে? তুমি ম্যাথ সলভ করবে কি করে, রিজনিং সলভ করবে কি করে, ইংলিশ অনুশীলনী করবে কি করে এতগুলো পেজের? তো যেটা প্র্যাকটিক্যাল নয় সেরকম কাজকর্ম করে লাভ নেই। হ্যাঁ, কেউ ভাবছো যে আমি 2026-এ পরীক্ষা দেবো, তারা এই 6টা বই পড়ো, এখন থেকে পড়ো। বাট যারা 2025-এ পরীক্ষা দেবে তাদের এখন স্মার্ট অ্যাপ্রোচ নিতে হবে, যেটা প্র্যাকটিক্যালি ফিজিবল, যেটা করে আমি পরীক্ষাটায় পাশ করে যেতে পারবো। কি করবে? নাম্বার 1, তুমি আড্ডা 24/7 এর স্মার্ট ব্যাচে এনরোল করে নাও, যেখানে তোমায় পুরো সাজেস্টিভ ওয়েতে পড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে। নাম্বার 2, তুমি আড্ডা 24/7 এর এই প্র্যাকটিস বইটা কিনে নাও, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, পুরো 5000-এর বেশি প্রশ্ন আর তার বিস্তারিত ডিটেইলড সমাধান এর মধ্যে দেওয়া আছে। হার্ড কপি বই। স্মার্ট পদ্ধতিতে এগোতে হবে। 90 দিনে তুমি এই 5000 কোশ্চেন প্লাস সমাধান করে নিতে পারো, 2500 পেজ পড়তে পারো না, অসম্ভব ব্যাপার। ইমপ্র্যাকটিক্যাল রুটিন বানালে কোনোদিন সাকসেসফুল হবে না। ঠিক আছে। তো স্মার্ট ব্যাচে কি করে ভর্তি হবে আমি আগের দুটো ভিডিওই বলে দিয়েছি, এই চ্যানেলেই ভিডিও সেকশনে আছে। এই বইটা কি করে নেবে তোমরা সেইটা আমি বলে দিচ্ছি। দেখো, আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং পিন্ড কমেন্টে, ফার্স্ট কমেন্টে এই বইটার লিংক দেওয়া থাকবে। তোমার কাছে আড্ডা 24/7 অ্যাপটা থাকবে, গুগল প্লে স্টোর থেকে তুমি নামাবে। তারপর এই লিংকটায় তুমি ক্লিক করবে ডেসক্রিপশন বক্সে বা পিন্ড কমেন্টে, তুমি পৌঁছে যাবে এই বইটায়, অ্যাপে। বইয়ের পাশে মোর অফার্স থাকবে, ভালো করে শুনে নাও। মোর অফার্সে ক্লিক করবে, একটা বক্স পাবে কুপন কোড বসানোর, ওখানে বসাবে Y219, বসিয়ে অ্যাপ্লাই করে দেবে, অ্যাপ্লাই বাটনটা প্রেস করে। ঠিক আছে। বইয়ের দাম দেখবে কমে গেল, বইটার দাম মোটামুটি 400 টাকার মধ্যেই হবে, এর বেশি হবে না। এবার তুমি বাই নাও অপশানে বা কন্টিনিউ অপশানে ক্লিক করলে অ্যাড্রেস বসানোর পেজ পাবে, নিজের অ্যাড্রেসটা সুন্দরভাবে ওখানে বসাবে, দেখবে সব খোপ 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 করা আছে, বসিয়ে দিলে এবার একটা পেজ আসবে, ওখানে আই কনফার্ম করতে হবে, ওয়ার্নিং পেজ আসবে, সবাইকেই দেখায়, অসুবিধা নেই। আই কনফার্ম করে দিলে মানে তুমি অ্যাড্রেসটাকে দুবার কনফার্ম করলে। এবার তুমি পেমেন্টের অপশন পাবে, ইউপিআইতে গেলে দিয়ে 400 টাকা বা ওরকম যা 400-র মধ্যে আসবে, পে করে দিলে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা নেই, আগেই পে করতে হয়, বই বুকিং হয়ে গেল তোমার নামে। এবার কি হবে, আমাদের এই বইটা আমাদের যে স্টোর হাউস উত্তরপ্রদেশের নয়ডায়, সেখান থেকে তোমার নামে বইটা পার্সেল করে তোমার অ্যাড্রেস বইয়ের ওপরে চিপকে দিয়ে ডিটিডিসি কুরিয়ার সংস্থার হাতে আমরা তুলে দেব। 10 দিন লাগবে। তোমরা আজকে যেদিন ভিডিওটা দেখছো সেই মুহূর্তে বইটা বুক করবে, তার ঠিক 10 দিনের মধ্যে তোমার বাড়িতে কুরিয়ার সংস্থা থেকে বইটা পৌঁছে দিয়ে আসবে। কুরিয়ার চার্জ আর কিচ্ছু লাগবে না, এই 400 টাকা বা 400-র মধ্যেই বইয়ের দাম হবে, তার মধ্যেই কুরিয়ার চার্জ প্লাস বইয়ের দাম পুরোটাই ধরা আছে, নিশ্চিন্তে থাকো। বইটা 10 দিন পর তোমার বাড়িতে পৌঁছে যাবে, বইটা পড়তে শুরু করে দাও। স্মার্ট ব্যাচ সে এনরোল করে নাও, বইটা পড়ে নাও, এনএম জিএনএম এ র্যাঙ্ক তোমার হয়ে যাবে। ঠিক আছে। এখন 6টা বই পড়ার টাইম নেই, ওই টাইমটা আমরা পেরিয়ে এসছি। কেন গলা বাজিয়ে বুক বাজিয়ে বলছি যে র্যাঙ্ক তোমার হয়ে যাবে? কারণ আমাদের স্টুডেন্টরা লাস্ট কবছর ওই র্যাঙ্ক করে দেখিয়েছে, ওদের যেভাবে গাইড করেছি আমরা সেইভাবে ওরা পড়াশোনা করে র্যাঙ্ক পেয়েছে। দেখো, সুদীপা, মৌলি, মেঘা, ये तो जस्ट ट्रेलर है, पिक्चर अभी बाकी है। দেখবে? চলো দেখতে শুরু করো, তোমাদের একটু পিকচারটা দেখাই। ওকে, পিকচার দেখতে থাকো। ওকে, পিকচার দেখতে থাকো। ওকে, প্রত্যেকটা কার্টেন সরবে আর 3 জন করে নাম আসবে, শুধু নাম দিয়ে আমরা ছেড়ে দিইনি, ফর ক্ল্যারিটি আমরা দিয়ে দিয়েছি কে জিএনএমএ সিলেক্টেড হয়েছে, কে এনএমএ হয়েছে, কার নাম কি, কার র্যাঙ্ক কত, কার রোল নাম্বার কত,
কে কোন রাউন্ডে পেয়েছে, কে কোন কলেজে এই মুহূর্তে পোস্টেড রয়েছে, ঠিক আছে। যেমন বর্ধমান এনটিএস এ পড়ছে সাথী, যেমন প্রোমোটিজ ট্রেনিং স্কুলে পড়ছে অন্তরা, যেমন এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়াতে পড়ছে তনুশ্রী, যেমন জিএনএম ট্রেনিং স্কুল লালগড়ে পড়ছে ওই মেয়েটি, যেমন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে পড়ছে সুমনা, যেমন উলুবেড়িয়া গভর্নমেন্ট এমসিএইচ এ মেডিকেল কলেজ হসপিটালে পড়ছে দেবযানী, যেমন মোনালিসা পড়ছে জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল ঝাড়গ্রামে, যেমন মাম্পি পড়ছে এনআরএস এ, যেমন এইদিকে যে থাকছে তার নামটা নেওয়াই হচ্ছে না, সুদেশনা পড়ছে গান্ধী মেমোরিয়াল হসপিটালে। আমি যদি কার্টেন সরাতেই থাকি এইটা নেভার এন্ডিং, চলতেই থাকবে চলতেই থাকবে, কত টাইম নেব, ঠিক আছে। ইটস আ নেভার এন্ডিং প্রসেস। তো আমরা জানি স্টুডেন্টদের কি করে পাস করাতে হয়, তোমাদেরও সেইভাবে আমরা পড়াবো, এবং সেইভাবে তোমরা যদি পড়ো খালি স্মার্ট ব্যাচে এবং এই বইটাকে কনসাল্ট করে, তাহলে তুমিও এই বছর 2025-এ এএনএম জিএনএম এ গভর্নমেন্ট কলেজে সিলেক্টেড হয়ে গিয়ে নার্সিংয়ে নিজের কেরিয়ার তৈরি করে নিতে পারবে। অল দ্য বেস্ট প্রত্যেককে। আর কারো যদি কোনো প্রবলেম হয় বই কিনতে গিয়ে কিংবা ব্যাচে ভর্তি হতে গিয়ে, তাহলে দেখবে এই যে নাম্বারটা দেখা যাচ্ছে না স্ক্রিনে বাঁ দিকে, এই নাম্বারে তুমি একটা ফোন করে নিতে পারো, এটা আমাদের হেল্পলাইন নাম্বার, এখান থেকে তুমি অ্যাসিস্ট্যান্টসও পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, প্রশ্ন করে নিতে পারো, উত্তর দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। চলো, অল দ্য বেস্ট, ভালো থেকো সবাই, বই বুকিং করে নাও আর এনরোল করে নাও স্মার্ট ব্যাচে। নেভার এন্ডিং প্রসেস শেষ হতে হতে আমরা ভিডিওটা শেষ করি।